নেক্সট কলার কে আছেন, আপনার প্রস্তুতি করুন প্লিজ। হ্যালো। হ্যালো, জি আপনার প্রস্তুতি করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস জানতে চাইছিলাম। জি বলেন। লাস্ট 9 জুলাই আমি পিএসডব্লিউ থেকে স্কিল ওয়ার্কার ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম। জি তো নেক্সট ডে ওরা আমাকে মেইল দেয় যে আমার আইএসসি ফিটা পেমেন্ট হয় নাই, এজন্য ওরা এমপ্লয়ারকে মেইল দিবে। তো এমপ্লয়ার পরে মেইল পায় এবং ওরা আইএসসি ফিটা পেমেন্ট করে। তো লাস্ট 27 আগস্টে ওরা আমাকে হোম অফিস থেকে আবার মেইল দেয় যে আহ, আমার এমপ্লয়ার কাছ থেকে ওরা এডিশনাল একটা অ্যাকশন চাইতেছে। তো নেক্সট ডে ওরা আমার এমপ্লয়ারকে আবার ইমেল দিছে যে আমার যে সব কোডের সাথে যে ইয়ারলি স্যালারি ওটা ম্যাচ হচ্ছে না, ওই স্যালারিটা বাড়ানোর জন্য। তো আমার সব কোড হচ্ছে 4141। আমি পিএসডব্লিউ থেকে 3 বছরের কোর্স নিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম আর কি। তো আমরা তখন তো দেখেছিলাম যে আপনার ওয়েবসাইটে যে 30,960 ইয়ারলি হলেও হবে। তো এখন আবার ওরা চাইতেছে যে ইয়ার স্যালারি বাড়ানোর। কতদিন ছিলেন পিএসডব্লিউ তে? কতদিন ছিলেন? জি, পিএসডব্লিউ তে আপনি কতদিন থাকার পরে এই অ্যাপ্লিকেশন করেছেন? পিএসডব্লিউ তে আমি আমার 1.5 ইয়ার হয়েছে, 6 ওকে, মান্থ। প্রবলেমটা আমি এখন আপনাকে একটু বুঝিয়ে বলি। 30,960 যেটা, সেটা হচ্ছে নিউ এন্ট্রান্ট ক্যাটাগরির জন্য। নিউ এন্ট্রান্টে আপনি শুনতেছেন, বুঝতে হবে আপনাকে এটা, হ্যাঁ একটু বুঝেন সুন্দর করে। জি নিউ এন্ট্রান্টে যাওয়ার জন্য হচ্ছে, যদি নিউ এন্ট্রান্ট ক্যাটাগরি কাদের জন্য, একটা হচ্ছে কারো বয়স যদি 26-এর নিচে হয়, 26-এর নিচে, 26 না, 26-এর নিচে মানে 25 বছর 11 মাস 12 দিন এটা হবে। আরেকটা হচ্ছে কেউ যদি স্টুডেন্ট ভিসা থেকে স্কিলড ওয়ার্কার ভিসায় যায়, তাহলেও তাকে নিউ এন্ট্রান্ট ক্যাটাগরির স্যালারি দেওয়া যাবে। আর কেউ যদি পিএসডব্লিউ থেকে যায়, তাহলেও তাকে নিউ এন্ট্রান্ট অনুযায়ী রিডিউসড স্যালারি তাকে দেওয়া যাবে। ওটা ছিল 30,960, যখন 38,700 ছিল আমাদের মূল মানে মোটামুটি সবগুলোর যে বেশিরভাগ গুলারই আর কি স্যালারির থ্রেশহোল্ড 38,960, এটা ঠিক আছে। কিন্তু ডিউরেশন আপনি যে 3 বছর দিয়েছেন, এখানে ভুলটা হয়েছে। কিভাবে ভুল হয়েছে আমি বলি। নিউ এন্ট্রান্ট ক্যাটাগরিতে সর্বোচ্চ 4 বছর থাকা যায়। 4 বছর কেউ যদি 26-এর বয়সের নিচে এই রুট দিয়ে যদি যেতে চায়, তাহলে 26-এর তাহলে হতে পারে। কিন্তু এটাও আবার দেখতে হবে, কেউ যদি ধরেন স্টুডেন্ট ভিসায় আছে, কেউ যদি পিএসডব্লিউ ভিসায় আছে, আবার 26-এর নিচেও তার বয়স, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে পিএসডব্লিউ থেকে হিসাবটা কাউন্ট হবে। কিভাবে? পিএসডব্লিউটা আমি আসতেছি। স্টুডেন্ট ভিসা থেকে কেউ সুইচ হচ্ছে ওই ওয়ার্ক পারমিটে, স্কিলড ওয়ার্কারে, সেও নিউ এন্ট্রান্ট ক্যাটাগরি পাবে। এই স্টুডেন্ট ভিসা যে স্টুডেন্ট, তার বয়স ধরে নেন 26-এর বেশি, 32 তার বয়স, কিন্তু সে স্টুডেন্ট ক্যাটাগরি থেকে যাচ্ছে বিধায় সে এখানে 4 বছর পাবে। আবার পিএসডব্লিউ থেকে যে যাচ্ছে, তার ক্ষেত্রে আবার কি, তার ক্ষেত্রে হচ্ছে যে পিএসডব্লিউ তে অলরেডি যতদিন সময় উনি এখানে মানে ব্যবহার করে ফেলেছেন, পিএসডব্লিউ যতদিন উনি ইউজ করে ফেলেছেন, সেই টাইমটা ওই 4 বছর থেকে মাইনাস হবে। আপনার ক্ষেত্রে আপনি 1.5 বছর পরে গিয়েছে মানে অ্যাপ্লাই করেছেন না, তাহলে 4 বছর থেকে যদি আপনি 1.5 বছর মাইনাস করেন, তাহলে আপনি ওই যে রিডিউসড স্যালারি যেটা 30,960, সেখানে আপনি সর্বোচ্চ পেতেন 2.5 বছর। কিন্তু কসে দিয়ে দেওয়া হয়েছে 3 বছর। এখন 3 বছর দেওয়ার জন্য কসের ডিউরেশন হচ্ছে 3 বছর। এটার জন্য হোম অফিস বলছে 3 বছর যদি তুমি দাও, তাহলে তার এই 30,960 স্যালারি অ্যাকসেপ্টেড না। তখন স্যালারি হয়ে যেতে হচ্ছে 38,700, অথবা গোয়িং রেটের যেটা হায়ার রেট, স্ট্যান্ডার্ড রেট যেটা, ওই সময়ের গোয়িং রেট আবার এখন কিন্তু 22 তারিখের পরে চেঞ্জ আসছে, সেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল না, কারণ আপনি তো 9 জুলাই অ্যাপ্লাই করেছেন। তো আপনার যেটা করতে হবে, আমি আপনাকে সহজ করে দেই, 30,960 যদি আপনার স্যালারি রাখতে চান, তাহলে আপনার এমপ্লয়ারকে লগ ইন করতে হবে, আবার এসএমএস এ লগ ইন করে আপনার ওই ওয়ার্কার্স একটা ইয়ে আছে, সেকশন আছে, ওটাই ক্লিক করতে হবে, ওয়ার্কার্স লিংকে। তারপরে হচ্ছে স্পন্সর ডিউটিস, সেখানে গিয়ে স্পন্সর নোটে এটা চেঞ্জ করতে হবে যে জব স্টার্ট ডেট আর এন্ড ডেট উনি চেঞ্জ করুক। ওটা আপনার এখন পিএসডব্লিউর পরে কতদিন আর বাকি আছে 4 বছরের হতে, সেই ততদিন সর্বোচ্চ 2 বা 2.5 বছর আপনি ক্যালকুলেশন করে দেখবেন। আপনি তো আমাকে 1.5 বছর বলেছেন, নিশ্চয়ই এটা অ্যাপ্রক্সিমেট বলেছেন, হয়তো 1 মাস কম বা বেশিও হতে পারে। তো আপনি ওটা আপনারা হিসেব করেন যে 4 বছর কবে শেষ হয়,
পিএসডব্লিউ থেকে সেইটা থেকে অলরেডি পিএসডব্লিউর কতদিন অলরেডি ব্যবহৃত হয়ে গেছে সেটা মাইনাস করে 2.5 বছর হলে 2.5 বছর, 2 বছর 4 মাস হলে 4 মাস, 2 বছর 1 মাস হলে 1 মাস, সেই হিসেবে আপনারা ওই ডিউরেশনটা ঠিক করে দেন, তারপরে গিয়ে ভিসাটা হয়ে যাবে। ঠিক আছে? আপনি কি আমার কথা ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? জি ভাই, থ্যাংক ইউ ভাই। বুঝতে পারছি ভাই, অনেক ভালো করে বুঝাইছেন। ওয়েলকাম, থ্যাংক ওয়েলকাম। ইউ। থ্যাংক ইউ। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। Wilden Legal Solicitors, your trusted law firm.